যে আমাদের 4% হচ্ছে টোটাল ইনস্টল ক্যাপাসিটি, যেটা গ্রিড কানেক্টেড রিনিউয়েবল, এবং আমরা টোটাল এনার্জি যদি চিন্তা করি বছরে আমরা মাত্র 2%-এর মতো পাই, 2 থেকে 2.5%। তাহলে দেখেন পুরো পৃথিবীর যেখানে ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে 50%-এর মতো, আমাদের মাত্র 4%। আর যেখানে টোটাল ইলেকট্রিসিটি জেনারেশন হয় প্রায় 32-33%-এর মতো, সেখানে আমাদের মাত্র 2%। আমরা অনেক পিছানো। পুরো পৃথিবীর এখন পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি হচ্ছে প্রায় আপনার 10 টেরাওয়াটের মতো, তার মধ্যে অলমোস্ট 50% হচ্ছে আপনার রিনিউয়েবল, এবং তার মধ্যে ক্যাপাসিটি 50%, কিন্তু রিনিউয়েবল থেকে আমরা এনার্জি পাই, ইলেকট্রিক এনার্জি প্রায় হচ্ছে 30%-এর মতো। ওয়ারে যদি আমার বাংলাদেশে দেখি প্রায় 400 মেগাওয়াটের মতো রয়েছে সোলার হোম সিস্টেম, যেটা সেই অনেক আগে যে ইটকলের থ্রোতে আমরা বসিয়েছিলাম তার অনেকগুলো এখন আর কাজ করছে না। তো আমরা মোটামুটি ধরতে পারি যে আমাদের 4% হচ্ছে টোটাল ইনস্টল ক্যাপাসিটি, যেটা গ্রিড কানেক্টেড রিনিউয়েবল, এবং আমরা টোটাল এনার্জি যদি চিন্তা করি বছরে আমরা মাত্র 2%-এর মতো পাই, 2 থেকে 2.5%। তাহলে দেখেন পুরো পৃথিবীর যেখানে ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে 50%-এর মতো, আমাদের মাত্র 4%। আর যেখানে টোটাল ইলেকট্রিসিটি জেনারেশন হয় প্রায় 32-33%-এর মতো, সেখানে আমাদের মাত্র 2%। আমরা অনেক পিছানো। এবং আমাদের একটা রিনিউয়েবল এনার্জি পলিসি ছিল 2008-এ, দুটো টার্গেট ইয়ার ছিল, 2015-তে 5% এবং 20-এ 10%, এবং 2026-এ এসেও কিন্তু আমরা 4%-এর বেশি যেতে পারি। অনেক 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 পিছানো। আমরা যদি সাবসিডির কথা চিন্তা করি, পাওয়ার সেক্টরে গত বছর আমরা সাবসিডি দিয়েছি প্রায় 62,000 কোটি টাকা। এই 62,000 কোটি টাকা দিয়ে এই সাবসিডি, এটা দিয়ে আমরা প্রায় 10,000 মেগাওয়াট আমরা সোলার করতে পারি, এবং 10,000 মেগাওয়াট সোলার থেকে আমার যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হবে প্রায় আমার 14,000 কোটি টাকার বিদ্যুৎ তৈরি হবে, এবং এই বিদ্যুৎটা সাবসিডিটা দিয়ে যদি আমি পাওয়ার প্ল্যান্ট তৈরি করি তাহলে এই বিদ্যুৎটা আমি পুরো ফ্রি পাবো।